ও আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন নি? আর আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকের গন্তব্য হয়েছে আমার দুলা নবপুর যে সাব জোনাল অফিস আছে ওইখানে যাওয়ার গন্তব্য। তো আজকে ওইখানে যাওয়ার ইয়ে হয়েছে যে যেহেতু আমি ইলেকট্রিক ফুলি বিদ্যুৎ নিয়ে কাজ করি, তো আসলে এই জন্য আমি তো ওইখানে যাওয়া লাগে আর কি প্রতিদিন। তো আসলে আমি যখন বাড়ি থেকে বাইরে হই, আমার বাড়ি থেকে যাইতে হলে আপনি মনে করেন এই সবুজ প্রাকৃতির মাঝখান দিয়ে যেতে হয়। যেমন রাস্তাঘাট যে একটা অবস্থা আপনি দেখলে আপনার প্রাণ জুড়িয়ে দেবো, যেহেতু আমরা একটা লেকের পাশে বসবাস করি। তো আসলে এই যে জায়গাটা মনে করেন আমরা যে জায়গাটা যদি কারোর লগে যদি আমার কোনো শত্রুতা থাকে, তারা যদি প্রতিশোধ নিতে চান, তাহলে আমাকে খালপাট দিয়ে লই আইবেন, মেঘবৃষ্টি দিয়ে আপনি যদি এদিক দিয়ে আনেন, তার লগে মনে করেন একটা সুদবাত হয়ে দেবো, মনে করেন যে এটা রাস্তা। তো আসলে আমার যেহেতু আমি আবার সবসময় বাড়ি থেকে বাইরে 5-10 মিনিট আধা ঘন্টা আতরেকে বারণ লাগে, কারণ হয়েছে কি রাস্তাঘাটে মানুষ যেমনি ধরে মনে হয় যে তাকে আমাদের টিয়া পাইবো, কিন্তু আসলে টিয়া তো পাইতো না। মানে মেন কথা হয়েছে যে ওই যে পল্লী বিদ্যুতে কাম করি, তো সবাই জিজ্ঞেস করে ভাই আমার বিল তো অনেক, মানে আমি যে পরিমাণ চালাই এই পরিমাণ তো অনেক বেশি হয়ে পড়ছে। তো আমি জিজ্ঞেস করি কি চালান, আমার যে বিবরণ দেয় মনে হয় যে কিছু চালায় না। ঘন্টার ভিতরে গেলে দেখবেন আপনি আসলে যে পরিমাণ চালায় আপনার লোক যা কইছে এর অর্ধেকের লোক মিল নাই। তো তারপরে কয় যে বিলটা যদি কমান যেত একটু। তো মাঝে মাঝে আবার পরামর্শ লয় আমার থেকে, কি জানেননি, কয় যে বিল্লিও না আইলে তারা যদি দুইটা কটা ফিটা দিয়ে লাইতাম। তো আমিও মাঝে মাঝে কই কি ফিটা দিতেন গিলিকা, কয় এই বিলটা বেশি লিখতে লইয়া দেয়। ও আমি মনে করি আরে তার কি বিলটা বেশি লিখতে কোনো সাদা আছে নিতে এই বিলটা বেশি লিখে দিয়ে দিত। এর লোক না তুই সবসময় আমার বিলটা বেশি লিখে লিয়ে দেয়। তো এমনি মনে করেন আধা ঘন্টা আতরে কে এরপর বারণ লাগবে অফিস থেকে, নাহলে আমরা মনে করেন আবার যাইয়া ফোসান জানে আর কি, যে কাজের উদ্দেশ্যে যাই এই কাজে ঠিক মতো তাদের পাই না। তো আসলে এই জন্য আমরা সবসময় আধা ঘন্টা 1 ঘন্টা আগে বারণ লাগে, কারণ রাস্তাঘাটে যেমনি ব্যারিকেড দিয়া লাই বিডিয়ে মনে করেন এত আমার আটকাইয়া জিজ্ঞেস করে যে এত টেয়া বিল এত টেয়া এই চালাই। তো আমারও মনটা খারাপ হয়ে যায় মাঝে 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 এত টেয়া বিলে বললে। তো তারা যখন আমার তার মনের কথাটা কয় আমি আবার একটু চুপ করে হই না থাকি, কারণ আমি আবার ওই দুঃখের কথা শুনতে আমার ভালো লাগে। তো তখন যখন দুঃখের কথাটা কয় আমি আবার তা করে একটা সুন্দর করে একটা পরামর্শ দিয়ে দিই, কারণ আমি চাই না যে আমার এলাকার একটা মানুষের ক্ষতি হোক, কারোর একটা ক্ষতি হোক। তো তখন আমি একটা পরামর্শ দিই যে আপনার অফিসে যাইবেন, নাইলে সুন্দর করে মিটারটা একটু কম টম চালাইবেন আর কি, একটু কম করে আপনার। তো আপনাকেও যেমন এতটা বিলাইয়া পরে তো আপনি একটু হইয়া রইয়া চালাইতারেন না, একটু যখন রুমের থেকে বাড়িবেন তখন একটু ফ্যানটা বন্ধ করে বাড়িতারেন না। কিন্তু এটা তো করতেন না, ফ্যানটা চালু দিয়ে বাড়িয়ে দেবেন, আবার ফ্যানটা আইয়া দেবেন, ফ্যানটা চলতে আছে। তো বিল তো আপনি বেশি আইব। আর হারা দিন তো মাসাল্লাহ যার যেটা আছে এটা তো মনে করেন চালাইতে তাই তো একটু হইয়া রইয়া চালাইলে হয়তো বিলটা একটু কমাইব। তবে তারপরে একটা কাজ করতে পারেন কি, যদি আপনারা মনে করেন একটু মোটামুটি বুঝেন, যেমন আপনাকে মিটারের মধ্যে দেখবেন KWS লেয়ারটা আছে, ওটা আপনারা চেক করে লাইবেন। প্রতি মাসে বিল উন্নয়নের প্রয়োজনে যদি সামনে ফেরাতে দেয় জিঙ্গে এলাইবেন কয়টি ইউনিট হিসেবে কত ইউনিট বর্তমান চলতে আছে। তো সবসময় তো মিটার ভিতরে উঠতে থাকে KWS লেয়ারটা আপনার লাগলে দেবে, এটা বাটন থাকে ওটার ভিতরে টিপ দিয়ে লাগবেন, টিপ দিয়ে দেখবেন কত ইউনিট আছে বর্তমান ইউনিট সব কিছু লেখা থাকে। তো আসলে আজ যেহেতু আমি আমার যে পল্লী বিদ্যুৎ যে অফিসটা আছে, আপনারও যদি মনে করেন এতই মনের ভিতরে দুঃখ থাকে বিল যদি অতিরিক্ত লিখে লইয়া দেখে বিল ইউনিট তার নামেও তো একটা অভিযোগ দেওয়ান যায়। তো তার নামে অভিযোগ দেওয়ান গেলে তো আপনারা কী করবেন, সর্বপ্রথম যাবেন দুলা নবপুর সাব জোনাল অফিসও। ওইখানে গেলে আপনার মনের কথাটাও একবার খুললে কইতে পারবেন যে আমার এরম স্যার আমার বিলটা অতিরিক্ত বিল লিখে লই আইছে। তো আপনার যে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, অবশ্যই তো আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, এখনকার যুগে তার অ্যান্ড্রয়েড ফোন ছাড়া নাই। তো আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটু 2-3 মিনিট ভিডিও করে লিয়ে দেবেন, যে স্যারে করে দেখাবেন যে স্যার এই অবস্থা, আমার মিটারটার এই অবস্থা, আমার বিলটা অতিরিক্ত লিখা লইয়া পড়ছে আপনাকে অফিসের কর্মকর্তারা। তাইলে আমরা দেয়ালে স্যার একটা পরামর্শ দিব আপনি করে, যেহেতু এর ভিতরে আপনার সবসময় আপনারা অফিসে গেলে পাবেন, যেমন আপনার শুক্র শনি বাদে আমরা সবসময় অফিস খোলা থাকে। তো ওই 2 দিন বাদে আপনারা গেলে আপনারা ঠিকমতো ফাইয়া নেবেন। তো আপনারা যাইবেন, যাইয়া একটা পরামর্শ নেবেন। তারপরে যেহেতু পল্লী বিদ্যুৎ অফিসে গেলে আমরা একটা দিক নির্দেশনা দিব, আপনার বিলটার কী সমস্যার কারণে আপনার বিলটা অতিরিক্ত আসতেছে, কী কারণে কী সমস্যা আমরা একটা পরামর্শ দিব। আর ওইখানে গেলে তো আপনার মনে করেন অফিসে গেলে আপনার অফিসের সামনে যায় দেখবেন এটা হচ্ছে নাটিঙ্গের মোড়, দুলা নবপুর, এটা নাটিঙ্গের মোড়। আপনি সব জায়গা থেকে এখানে আসলে আপনার যে কোনো মিটারের সমস্যা আপনার খুব সহজে আপনারা সমাধান পাইবেন। তো এই হচ্ছে আপনার মনে করেন, যেহেতু এটা হচ্ছে নাটিংয়ের মোড়, এটা একটা মিডল পয়েন্টে সব জায়গা থেকে আপনারা এসে সেবাটা নিতে পারেন। যেহেতু আমি আসলে আপনাকে কথা কইতে 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 আমিও আয়া পড়ছি আপনাকে এই যে অফিসের সামনে। মোটামুটি যে লোকেশনটা আপনারা সিগনালাইছেন, নব্বর বাজার থেকে আইলে আপনি 10 মিনিট লাগবো। আর যদি গাড়ি দিয়ে 5 মিনিটের ভিতরে আয়া পড়তে পারবেন, আইয়া একটা ছোটোখাটো একটা পরামর্শ লিয়ে দিতে পারবেন। আর এনের ভিতরে আপনারা আইলে সকল ধরনের মানে যত আছে সব একটা ধারণা নিতে পারবেন, একটা পরামর্শ নিতে পারবেন। অনেকের আবার আছে আপনার মনে করেন উঠানের ভিতরে কুটি ভরে গেছে, কুটিটা হরাই লইবেন, তো এটা আবেদন করে লইবেন নইয়া এটাও পারবেন। আবার অনেকের লাইন বন্ধ করানো লাগে তাও পারবেন। আবার অনেকের মিটার বিল বেশি আসার কারণে সমস্যা, তাও পারবেন। এই যে আয়া পড়ছি জামজটের ভিতরে সবসময় আইলে দেখবেন বিডিআইট বেড়াইত খারিয়ে রয়েছে, তুই মনে করবেন যে এটা একটা মানে অভিযোগ কেন্দ্র, এটা নবপুর সাব জোনাল অফিস, আইলে সব ফাইয়া লইবেন। মনে করেন ব্যাপক জিনিস আছে এনের ভিতরে দেখবেন আপনি ট্রান্সমিটার আইলেই বুঝা লইবেন যে আসলে এটা একটা মানে পল্লী বিদ্যুৎ অফিস, এটা একটা
মানে কাজ কাম করা হয় আর কি। তো এখানে চার্টও আছে, আপনারা চার্ট দিকেও একটা ইয়ে করতে পারেন যে এত কী কাজ করলে কত টাকা জমা দিতে হইব, তো দিককে আপনারা সুন্দর করে আইয়া জমাটা দিয়ে লাইবেন।